হাতে গোনা আর কয়েকটা দিন, 3 মাসেরও কম সময় বাকি। মা আসছেন। ইতিমধ্যে বাঙালির মননে সাড়া দিয়েছে মা যে আসছেন। আর কিছুদিন পরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে। আবাল বৃদ্ধ বনিতা, 8 থেকে 80, শহর থেকে গ্রাম, গলি থেকে পাহাড়, সর্বত্রই এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। বছরের এই 4টা দিনের জন্য গোটা বছর অপেক্ষা করে থাকা যায়। বছরের এই 4টা দিনের জন্য কত পরিকল্পনা, কত হিসেব, কত নিকেশ, তার ইয়াত্তা নেই। ভারতবর্ষের যে কয়েকটা রাজ্যে দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক সাড়া তৈরি হয়, তার মধ্যে ত্রিপুরার স্থানও প্রথম সারির দিকেই। বলতে দ্বিধা নেই, প্রায় প্রতি বছর ত্রিপুরা, বিশেষ করে রাজধানী আগরতলাতে দুর্গাপূজা বিশেষ আলোড়ন তৈরি করে। এবছরও প্রস্তুত হচ্ছে রাজ্য, চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় মাকে বরণ করার জন্য। এ সময়ের মধ্যে মূর্তিপাড়ায় চূড়ান্ত ব্যস্ততা চলছে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য। আমাদের ক্যামেরা আজ ছুটে বেরিয়েছে রাজধানীর বিভিন্ন মূর্তিপাড়াতে। আমরা কথা বলার চেষ্টা করেছি প্রতিমা শিল্পের সাথে যুক্ত রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন অংশের শিল্পীদের সাথে। কি বলছেন তারা, কিভাবে প্রস্তুত হচ্ছেন, কি চলছে তাদের মনে, সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কাজের ফাঁকে কথা বলার ফুরসত নেই, যেন বোঝাতে চাইছেন কথা বলে একটু সময় নষ্ট করলেই মায়ের প্রতিমা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। তবু যতটুকু বললেন এটুকুতেই বোঝা গেল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন মূর্তিপাড়ায় কারিগররা। কাজ চলছে, আরো 2-2.5 মাস বাকি আছে। ভালোই চলছে, মোটামুটি ভালো, খারাপ না। পত্র তো আগে থেকে অনেক দাম, সেরকম আস্তে আস্তে তো সব কেনাকাটি চলছে, সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর 2-3 মাস আছে চলছে। আপনাদের এখানে যেটা বলে বনের কাজ, বাঁধা কাজ চলছে এখন পর্যন্ত অর্ডার হয়েছে কি? হয়েছে কিছু, আরো রেডিমেড আছে আমাদের কাছে কিছু। কিরকম মনে হচ্ছে এবছর? সময় আছে তো, মনে হচ্ছে তো ভালো পুজো হবে। ম্যাটেরিয়ালসের কিরকম দাম বৃদ্ধি হয়েছে? ডবল হয়ে গেছে সব জিনিসের। চলছে তো আমাদের অনেক দিন ধরে এই কাজ, চৈত্র মাস থেকেই দুর্গা বানানো শুরু হয়ে গেছে। কিরকম মনে হয় এবছর, কিরকম চাহিদা করতে পারে? অন্য বছর তো এবার আরো ভালো হওয়ার কথা বলি, আবার দেখা যায় মা কিভাবে আসে। জিনিসপত্রের দাম কিরকম? জিনিসপত্র সব কিছুর তো দাম বেড়েছে, ভাত বন আর সব কিছুর দাম বাড়ছে। এবারে মজুরি সব কিছু বেড়েছে, কারিগরের মজুরি সবাই বেড়েছে। দেখলাম আপনার এখানে কলকাতা থেকেও শিল্পীরা এসছে। হ্যাঁ, সবসময় আসে না। ওদের কিরকম ফি দিতে হয়, ওদেরকে টাকা কিরকম দিতে হয়? এখন তো একজনের আছে পার ডে 2000 টাকা রোজ, লাইট ভাড়া, খাওয়া খরচা সবই আমার। সামনে আরেকজন আসছে 2500 টাকা রোজ। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য তারা তাদের প্রচেষ্টার বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রতিমা শিল্পীদের দাবি হচ্ছে স্বাভাবিকভাবেই এবছর শ্রমিক তথা কারিগরদের মজুরি কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্রের দামও ঊর্ধ্বমুখী। কিন্তু এত কিছুর পরেও তারা আশাবাদী অন্যান্য বছরের তুলনায় এবছর মায়ের আগমন নিয়ে একটু বেশি আলোড়ন তৈরি হবে। হ্যাঁ, হয়তোবা ক্যালেন্ডারের পাতা অনুযায়ী 2 মাসের থেকে আর কিছুদিন বেশি রয়েছে মায়ের আগমনের, কিন্তু মূর্তিপাড়ায় গেলে বোঝা যায় মা যে আসতে চলেছেন। সে সাথে বুঝতে অসুবিধা নেই তাদের ব্যস্ততা, তাদের তৎপরতা জানান দিচ্ছে বেশ সাড়ম্বরেই মায়ের বরণে প্রস্তুত হচ্ছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।